নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, ভগবান শ্রীবিষ্ণু এবং ভগবান শিবের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই চৈত্র মাস শুরু হয়ে গেছে। আমাদের কাছে এই চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই মাসে পালিত হবে চড়ক উৎসব, রামনবমী উৎসব, বাসন্তী পুজো এবং দোল পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ পবিত্র উৎসব পালিত হবে এই চৈত্র মাসে। তাই এই চৈত্র মাসের গুরুত্ব আমাদের কাছে অনেকটাই রয়েছে। তাই বন্ধুরা, অবশ্যই এই পবিত্র মাস অর্থাৎ এই গুরুত্বপূর্ণ মাসে কয়েকটি কাজ যদি আপনারা করেন, তাহলে আপনার সাথে আপনার পরিবারের অমঙ্গল হতে পারে এবং আপনার পরিবারের সমস্ত রকম অর্থনৈতিক সমস্যা এবং সমস্ত রকম অমঙ্গল আসতে পারে। তাই এই গুরুত্বতম অর্থাৎ এই পবিত্র মাস চৈত্র মাসে আপনাদের কয়েকটি কাজ থেকে এড়িয়ে থাকতে হবে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনার জন্য। তাই এই চৈত্র মাসে আপনাদের কোন কোন কাজ করা যাবে না তা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। যদি আপনারা আপনার পরিবার এবং আপনার মঙ্গল কামনা করতে চান, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা তা বুঝতে পারবেন এই চৈত্র মাসে কি কি করা একদমই যাবে না। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেল আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে এবং যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু অথবা জয় মা দুর্গা অথবা ওং নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। বন্ধুরা, চলে আসা যাক এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য। বন্ধুরা, এই হিন্দু ধর্মে আমাদের এই চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম, কারণ এই মাসে অনেক পবিত্র উৎসব পালিত হয়। যেমন চৈত্র মাসে ভগবান রামের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে, কারণ এই চৈত্র মাসের প্রথম দিনে ভগবান শ্রীরামের রাজ্যাভিষেক হয়েছিল এই চৈত্র মাসের চিত্রা নক্ষত্রে। তাই এই মাসের নাম চৈত্র। বিশ্বাস করা হয় যে এই চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে বিশ্ব জগতের সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা এই মহাবিশ্বের সৃষ্টি শুরু করেছিলেন। একই সঙ্গে এই চৈত্র মাস থেকে সত্যযুগের সূচনাও ধরা হয়। এই মাস থেকেই শীত শেষ হয় এবং গ্রীষ্ম শুরু হয়। চারিদিকে সবুজের সমারোহ দেখতে পাওয়া যায়। এই সময় বিভিন্ন ধরনের ফুল ফোটে। বন্ধুরা, এই চৈত্র মাসে দেবী মা দুর্গার আরাধনা করা হয় বাসন্তী রূপে এবং এই চৈত্রে নবরাত্রি উৎসবও পালন করা হয়। এই চৈত্র মাস সংক্রান্ত কিছু নিয়মের কথা বলা রয়েছে শাস্ত্রে, যা এই চৈত্র মাসে কিছু কাজ রয়েছে যা একদমই করা উচিত নয়। সেই সমস্ত কাজগুলি যদি আপনারা করেন, আপনারা সবসময় অশুভ ফল লাভ করতে পারেন এবং তার সাথে আপনার পরিবার এবং আপনার অমঙ্গল হতে পারে এবং আপনারা সমস্ত কাজে বাধা পেতে পারেন। তাই বন্ধুরা, অবশ্যই এই চৈত্র মাসে কোন কোন কাজ করা উচিত নয় তা আজকে আলোচনা করছি, যা আপনাদের শুনে আপনারা ভাগ্য বদলাতে সাহায্য হতে পারে। বন্ধুরা, প্রথমত যে বিষয়টির কথা বলবো, এই চৈত্র মাসে সকালে অনেকক্ষণ ঘুমানো যাবে না। এই চৈত্র মাসে প্রত্যেক দিন খুব ভোরে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তারপর আপনাকে নিয়মিত যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করতে হবে। এতে আপনার মনের আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার পরিবারে সবসময় পজিটিভ এনার্জি থাকবে এবং এর ফলে আপনার মধ্যে যদি কোনো ভয় থাকে তা কেটে যাবে এবং আপনার মানসিকভাবে সব রকম সুস্থ আপনার হতে থাকবে। আর এই মানসিক সুস্থ থাকলে আপনারা সমস্ত কাজে এগিয়ে যেতে সক্ষম হবেন। তাই অবশ্যই এই চৈত্র মাসে প্রত্যেক দিন খুব ভোরে অর্থাৎ খুব সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠতে হবে। দ্বিতীয় যে বিষয় কথা বলবো সেটি হলো, এই চৈত্র মাসে ভগবান সূর্যদেবের পূজা করার খুবই চল রয়েছে। এই চৈত্র মাসে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করা উচিত বলে মনে করা হয়। বন্ধুরা, অবশ্যই আপনারা এই চৈত্র মাসে স্নানের সময় অর্থাৎ খুব সকালে যদি আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জল সমর্পণ করেন, তাহলে আপনারা খুব শুভ ফল লাভ করতে পারেন। বন্ধুরা, এই মাসে
ভগবান শ্রীরামের রামনবমী উৎসব এবং মা দুর্গার পূজা করা হয়। যদি এই পূজাগুলি আপনারা বাড়িতে করতে পারেন তাহলে আপনারা দেবতার কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন এবং তার সাথে সাথে আপনাদের আর্থিক সংকট বাড়িতে আসবে না এবং এই কাজের ফলে আপনারা সকল কাজে এগিয়ে যেতে সক্ষম হবেন। বন্ধুরা, অবশ্যই এই মাসে সূর্যর পুজো করলে আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং চাকরি এবং ব্যবসায় খুবই সাফল্য পেতে পারেন। সম্ভব হলে এই মাসে প্রতি রবিবারের দিন সূর্যদেবকে অবশ্যই জল নিবেদন করতে পারেন। বন্ধুরা, অবশ্যই এই কাজটি আপনারা মনোযোগ সহকারে করতে পারেন। তৃতীয় বিষয় কথা বলবো, সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই চৈত্র মাসে এই নিম পাতা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই উপকারী বলে মনে করা হয়। আয়ুর্বেদ মতে জানা যায় যে এই নিম পাতা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই নিম পাতা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এর ফলে আমাদের পেটের সমস্ত রকম রোগ দূর হবে, যেমন গ্যাস, অম্বল, বদহজম সংক্রান্ত সমস্ত রকম রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। এই নিম পাতা ব্যবহারের ফলে আমাদের শরীরে অনেক ধরনের রোগ দূর হয়ে যায়। এই চৈত্র মাসে প্রতিদিন যদি আপনি সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার পেটের সমস্ত রকম অসুখ থেকে আমরা মুক্তি পেতে পারি। এছাড়া আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণ জনিত রোগ থেকে আমরা মুক্তি পেতে সক্ষম হতে পারে। চতুর্থ যে বিষয়ের কথা বলবো, এই মাস যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়ে যাচ্ছে এই মাসে, তাই এই মাসে আমাদের শরীর শুষ্ক হতে পারে। তাই এই মাসে আমাদের জল খাওয়া কমানো যাবে না। জল খাওয়া যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের শরীরে অনেক ধরনের রোগ আক্রান্ত করতে পারে। তাই এই চৈত্র মাসে আমাদের জল খাওয়া অনেকটাই বৃদ্ধি করতে হবে। এছাড়া শুধু মিষ্টি বা পাকা ফল অবশ্যই খাওয়া উচিত। তাই এই চৈত্র মাসে আমাদের যতটা সম্ভব বেশি জল খাওয়া প্রয়োজন আছে, তাহলে আমাদের শরীরে সমস্ত রকম রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। বন্ধুরা, পঞ্চমত যে বিষয়ের কথা বলবো, এই চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা অনেকটাই কমে যায়। সেই কারণে আমরা অনেক রকম রোগে ভুগতে থাকি, যেমন বদহজম, বমি, পেট ব্যথা তো লেগেই থাকে। সেই কারণে এই চৈত্র মাসে আমাদের ভাজা জাতীয় দ্রব্য অর্থাৎ ভাজা জাতীয় খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এই চৈত্র মাসে আমাদের যত ধরনের হালকা খাবার খেতে পারি তা আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভালো হতে পারে এবং আমরা যতটা সম্ভব তেল মশলা খাওয়ার থেকে আপনারা দূরে থাকবেন। সম্ভব যদি হয় এই চৈত্র মাসে রাত্রের খাবার অনেকটা কম করতে পারলে আপনাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। ষষ্ঠতে যে বিষয়ের কথা বলবো সেটি হলো, আমরা অনেকেই বাসি খাবার খেতে পছন্দ করি। বন্ধুরা, অবশ্যই আপনারা বাসি খাবার যারা খেতে পছন্দ করে তাদের জন্য একটি বিষয় কথা আপনাদের মনে রাখতে হবে। বন্ধুরা, অবশ্যই আপনারা এই চৈত্র মাসে ভুলেও বাসি খাবার খেতে যাবেন না, কারণ এই বাসি খাবার আপনার স্বাস্থ্যের জন্য খুবই খারাপ দিক হতে পারে এবং আপনি এর ফলে অনেক রকম অসুস্থতায় ভুগতে পারেন। কারণ এই গরমকাল অর্থাৎ চৈত্র মাসের শেষে যেহেতু গ্রীষ্মকাল আসে, তাই বাসি খাওয়া খুবই খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাসি খাবার যদি আপনারা না খান তাহলে আপনাদের শরীর অবশ্যই ভালো থাকবে। বন্ধুরা, অবশ্যই এই চৈত্র মাসে আপনাদের বেশি লঙ্কা মশলা এবং বাসি খাবার একদমই খাওয়া উচিত নয়। তাই অবশ্যই এই বাসি খাবার থেকে আপনারা এড়িয়ে চলতে পারলে আপনাদের খুবই ভালো হতে পারে। সপ্তমত যে বিষয়ের কথা বলবো, বন্ধুরা, এই চৈত্র মাসে একটি বিশেষ কাজ করা থেকে আপনারা কখনোই এড়িয়ে যাবেন না। বন্ধুরা, আপনারা এই চৈত্র মাসে গরুকে কখনোই অসম্মান করতে যাবেন না বা গরুকে মারবেন না এবং আপনারা এই চৈত্র মাসে যারা গরু পালন করেন অর্থাৎ গোমাতা পালন করেন তারা কখনোই গরু বিক্রি করতে যাবেন না। বন্ধুরা, যতটা সম্ভব এই চৈত্র মাসে গরুকে খাওয়াতে পারেন। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয়েছে এই চৈত্র মাসে যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে আপনারা অনেক পুণ্য ফল লাভ করতে সক্ষম হতে পারেন। যেহেতু হিন্দু ধর্মে গরুকে গোমাতা হিসাবে পূজা করা হয়ে থাকে, তাই এই চৈত্র মাসে যদি গরুকে আপনি ভালোভাবে পরিচর্যা করতে পারেন এবং গরুকে ভালোভাবে খাওয়াতে পারেন তাহলে আপনার জীবনে সমস্ত রকম সফলতা আসতে চলেছে। বন্ধুরা, অষ্টমত যে বিষয়ের কথা বলবো সেটি হলো, জ্যোতিষ শাস্ত্র মতে এই চৈত্র মাসে অনেক রকম শুভ কাজ করা থেকে বিরত থাকতে হয়, যেমন বিয়ে, গৃহপ্রবেশ, বাগদান এবং অনেক রকমের শুভ কাজ থেকে আপনাদের এড়িয়ে থাকতে হবে।
বন্ধুরা অবশ্যই আপনারা এই চৈত্র মাস বদলে অন্য মাসে আপনারা অবশ্যই কাজ করতে পারেন। আপনারা কোনো মতেই শুভ কাজ এই চৈত্র মাসে করা থেকে বিরত থাকবেন। যেমন আপনারা যদি জমি জায়গা ক্রয় বা বিক্রয় করতে চান তাহলে এই চৈত্র মাস বদলে আপনারা অবশ্যই অন্য মাসে তা করতে পারেন। বন্ধুরা অবশ্যই এই জমি ক্রয় বা বিক্রয় থেকে আপনারা এই চৈত্র মাসে এড়িয়ে থাকাই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হতে পারে। বন্ধুরা নবমত যে বিষয়ের কথা বলবো, এই চৈত্র মাসে যতটা সম্ভব আপনারা নিরামিষ খাবার খেতে পারেন। বন্ধুরা অবশ্যই আপনারা আমিষ খাওয়া থেকে দূরে থাকবেন। যেহেতু এই চৈত্র মাসে আমাদের হজমের ক্ষমতা কম হয়, তাই এই চৈত্র মাসে যতটা সম্ভব আপনারা নিরামিষ এবং হালকা খাবার খেতে পারেন। এই হালকা খাবার সেবনের ফলে আপনাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে। বন্ধুরা সর্বশেষ যে বিষয়টির কথা বলবো সেটি হলো, এই চৈত্র মাসে যতটা সম্ভব আপনারা নুন খাওয়া থেকে এড়িয়ে থাকতে পারেন। বন্ধুরা অবশ্যই এই চৈত্র মাসে আপনারা যতটা সম্ভব নুন খাওয়া কমানোই ভালো, কারণ চৈত্র মাসে যতটা নুন খাবেন আপনার রক্তচাপ জনিত সমস্যা বাড়তে থাকে। তাই এই চৈত্র মাসে যতটা সম্ভব আপনারা লবণ ত্যাগ করা উচিত আপনাদের ক্ষেত্রে। আপনারা যদি লবণ খেতে পারেন তাহলে অবশ্যই অল্প লবণ খেতে পারেন। বন্ধুরা অবশ্যই এই চৈত্র মাসে নবরাত্রির 9টি দিন আপনারা নুন ছাড়া খাবার খেতে পারেন। বন্ধুরা এই নুন ছাড়া খাবার খাওয়ার ফলে দেবী মা দুর্গার আশীর্বাদ লাভ করতে সক্ষম হতে পারেন। বন্ধুরা অবশ্যই এই চৈত্র মাসে যতটা সম্ভব আপনারা লবণ খাওয়া থেকে এড়িয়ে চলতে পারেন। বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলছি সেটি হলো, মানা না মানা সেটা আপনার বিষয়। যদি মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রে মঙ্গল হতে পারে, যদি না মানতে পারেন সেটি আপনার ক্ষেত্রেও আপনার ভাগ্য নির্ধারণ করবে। বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকের ভিডিওটি এইখানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।